ভাইসা বাংলাদেশ ন্যাশনাল পার্টির জিও করেছে মেনশন করেছে না আমার বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জাতির বিবেকখ্যাত প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি এমদাদুল ইসলাম মিজান, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় কর্মী, পতিত স্বৈরাচার পথে সোচ্চার থাকা একজন কর্মী, জুলাই গণ অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত হওয়া একজন জুলাই যোদ্ধা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজ আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার সাথে ঘটে যাওয়া অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা ও মিথ্যা বদনামের অপবাদ মাথায় নিয়ে প্রকৃত সত্যতা আপনাদের মাধ্যমে সবার কাছে, সবার সম্মুখে তুলে ধরার উদ্দেশ্যে আপনারা সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্বারা কম বেশি সবাই অবগত আছেন। গত 2 জুলাই আমার পাড়ায় বসবাস করে দিনমজুর দরিদ্র অটো রিক্সা চালক, যার নাম সান্না, সে মাঝে মধ্যে আমার পরিবারের লোকজনকে নিয়ে যাতায়াতের জন্য তাহার অটো রিক্সা ব্যবহার করে। সেই সুবাদে তাহার সাথে আমার দীর্ঘদিনের ভালো একটি সম্পর্ক গড়ে উঠে। সে গত 2 জুলাই হঠাৎ আমাকে কল দিয়ে জানায় কে বা কাহারা তাহার গাড়ি আটক করে টাকা দাবি করতেছে। সেজন্য আমি তাহাকে তাহার অবস্থানের স্থান জিজ্ঞেস করিলে সে আম্বরখানা কথা বলে। আমি তাহার অসহায় কান্না শুনে তাহাকে সহযোগিতার উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্যে আমার আরেক বন্ধু সাজু আহমেদ কালাইকে নিয়ে আম্বরখানা যাই। যাওয়ার সাথে সাথে দেখি অটো ড্রাইভারকে দা দিয়ে নয়ন মারতে আসে। আমি তাকে আইনের হাতে তুলে দিতে মারতে আসে। আমি কথা বলি ভাই, সে যদি কোনো অপরাধী হয়ে থাকে তবে তাকে আইনের হাতে তুলে দেন। আম্বরখানা চায়না মার্কেটের সিসি ক্যামেরা চেক করলে পাওয়া যাবে। এর মধ্যে নয়ন বলে, তুমি কি তার গুন্ডানি? আমি বলি, না রে ভাই, আমি তার এক ভাই। তখন সে বলে, আচ্ছা চলো ভিতরে গিয়ে কথা বলি। এই বলে শাহেদ মিয়ার কলোনিতে আমাকে নিয়ে ঢুকায়। আমি ঢুকতে ইশতিয়াক রাজু দেখি। রাজু একজন চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধী। তার নামে খুন, ছিনতাই, চুরি, ডাকাতি সহ অসংখ্য মামলা রয়েছে। রাজু আমার বুকে একটি পিস্তল ঠেকিয়ে বলে, তুহিন বাইরে চিনস নাকি? মঞ্জুরুল করিম তুহিন বাইকে চিনস নাকি? আর তোর এত বড় সাহস, তুহিন বাই মানা করার পরেও তুই স্বেচ্ছাসেবক দলের কমিটির সাথে বিদ্রোহ করছস। বলার সাথে সাথেই পিছন থেকে 3 থেকে 4 জন লোহার পাইপ দিয়ে আমাকে এলোপাতাড়ি পেটানো শুরু করে। রাজু একজনের হাত থেকে লোহার পাইপ নিয়ে আমার বেধড়ক পেটায়, হাতে পায়ে আঘাত করে। নাহিদ নামের রাজুর সঙ্গী আরেকজন ভিডিও কলে মঞ্জুরুল করিম তুহিনকে আমাকে পিটানোর দৃশ্য দেখায়। শেষে তাদের সঙ্গে থাকা আহাদ স্বেচ্ছাসেবক লীগের যে ছাত্রলীগের পলাতক সাধারণ সম্পাদক রাহেল সিরাজের অনুগত কর্মী পার্শ্ববর্তী সেলুন থেকে চুল কাটার মেশিন নিয়ে এসে আমার চুল নেড়া করে
এবং তাহা আরেকজন ভিডিও করে পরবর্তীতে এই ঘটনাকে লন্ডন প্রবাসী অজ্ঞাত কোনো একজন নারীকে ছিনতাই করার অপরাধ দিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভিডিও আপলোড করে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা পেশাগত দায়িত্ব পালন করার সুবাদে নিশ্চিত অবগত রয়েছেন যে আমি পলাতক স্বৈরাচার হাসিনার সরকারের এই বিগত 17 বছর ধরে দলের একজন অনুগত সাধারণ কর্মী হিসেবে আমার সর্বোচ্চ দিয়ে দলের সকল কর্মসূচি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করি এসেছি। বারবার হামলা মামলা জেল জুলুমের শিকার হয়েছি। এমনকি সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে আমি রাজপথে গুলিবিদ্ধ হয়েছি। কেউ বলতে পারবে না কখনো আমি কোনো ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত ছিলাম, যা অনৈতিক কাজে জড়িত কাউকে কোনো ধরনের আশ্রয় প্রশ্রয় দিয়েছি। উক্ত ঘটনাটি সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, যা আমি পরে বুঝতে পারি। ছিনতাইয়ের অপবাদ দেওয়া হচ্ছে, কিন্তু কাকে ছিনতাই করা হলো তার কোনো উল্লেখ নাই, তার কোনো সন্ধান নাই। আর কেউ যদি সত্যি সত্যি কোনো অপরাধ সাথে জড়িত থাকে তাহলে তার জন্য দেশের প্রচলিত আইন আছে, পুলিশ প্রশাসন আছে, ওনারা দেখবে। কিন্তু এটা দেখার ওরা কারা? যারা নিজেরাই ছিনতাই, চুরি, ডাকাতি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। প্রশাসনের তালিকায় যারা পেশাদার অপরাধী। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা হলেন জাতির বিবেক। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি, অর্থনৈতিকভাবে আমি মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার সন্তান হতে পারি আমি গরিব, কিন্তু আমি চরিত্রহীন নই। আমি আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি। আপনাদের মাধ্যমে আমার সাথে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনা এবং আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে চূড়ান্ত হেয় করার ঘটনা ন্যায় বিচার আশা করছি। আপনাদের কলম দ্বারা সমাজের কাছে প্রকৃত সত্য তুলে ধরার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমার দলের সিনিয়র নেতৃবৃন্দর কাছে আমার আকুতি ও মিনতি, যে ঘটনাটি আপনারা তদন্ত করে দেখবেন প্লিজ। আমি যদি ন্যূনতম কোনো অপরাধের সাথে জড়িত থেকে থাকি, যদি আপনাদের তদন্তে আমাকে দোষী বা অপরাধী হিসেবে পান, তাহলে আমার বিচার করবেন, আমাকে সর্বোচ্চ শাস্তি দেবেন, দেশের আইনে আমার বিচার নিশ্চিত করবেন। আর যদি আমি আপনাদের তদন্ত নিরপরাধ বলে সাব্যস্ত হই, তাহলে আমাকে আটক করে জোরপূর্বক ভিডিও ধারণ করা সহ আমার প্রতি করা অন্যায়, অপরাধ, জুলুম, নির্যাতন সহ আমাকে সমাজের কাছে হেয় করা, লাঞ্ছিত করা ঘটনাটির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা নিশ্চিত করবেন। আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। জয় আইনের প্রক্রিয়া জি, যে মামলাটা এখনো রেকর্ড হয় নাই, আমরা তদন্ত চলতেছে। এই যে মামলা আসামি 10 জন অজ্ঞাত, 7 জন আছে, 1 নম্বরে আছে 9 জন আছে, 10 জন। জি আপনার দলে তদন্ত কমিটি বিষয় দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মির্জা সিদ্দিকী ভাই,
বিয়ামন্দর থানার আহ্বায়ক কমিটি, বিয়ামন্দর থানা বিএনপি আহ্বায়ক আব্দুল কাদের সংসদে তদন্ত কমিটি দিয়েছে। তদন্ত সাপেক্ষে জৈব তদন্ত চলাকালীন তদন্ত রিপোর্ট এখনো আসে নাই, হঠাৎ করে দলে সিদ্ধান্ত নিতে পারে পরিষ্কার মহানগর, এটা তো আমরা কিছু করার নাই। যেহেতু তদন্ত দিন রয়েছে, এখনো কমিটির বিএনপি তদন্ত কমিটি তাদের চৌধুরী ভাইয়ের দিয়েছেন, তদন্ত তদন্ত চলমান অবস্থায় বাইরে পরিষ্কার করছে। এখন আমরা তো আর কিছু করার নাই, দলের সিদ্ধান্ত নিতে বহিষ্কার করছে, দলের সিদ্ধান্ত আমরা মানিয়ে নিচ্ছি। তবে আর এটা এখনো তদন্ত চলছে। আচ্ছা, আমরা যাদের সাথে বেজাল হয়েছে আপনাদের সাথে কি পূর্ব থেকে কোনো সমস্যা আছে কিনা? পূর্বে আজ থেকে বিগত 2 থেকে 3 মাস আগে, 4 মাসের মতো হয়ে গেছে, যে স্বেচ্ছাসেবক দলের কমিটি নিয়ে একটি দ্বন্দ্ব হয়েছিল। খাদ্য ইউনিটের একটা ওই যে মঞ্জুরুল করিম তুহিন, উনি আমারে খুব বেশি আর কি প্রতিহত করার চেষ্টা করছিল। এই বিদায় জিনিসটারে নিয়ে তাই অনেক কিছু নাটক সাজাইছিলাম। সাজাইয়া দেখা গেছে আমি দলের কাছে সিনিয়র কর্মী নেতাদের কাছে আমি আবেদন জানানোর পরে তদন্ত করিয়া দেখা গেছে যে আমি নির্দোষ, যে আমার কোনো জো নাই। তারাই যা করছে, মঞ্জুরুল করিম তুহিন, রাজু, ইস্তিয়াক রাজু সহ বিদ্রোহ, এবং কি দলের যে বিদ্রোহ, স্বেচ্ছাসেবক দলের একটা কমিটির বিদ্রোহ কিছু যে বিমানবন্দর থানা কমিটির যে কমিটিটা হয়েছিল, থানা কমিটির নিয়ে আমরা একটা বিদ্রোহ করছিলাম টেবিল লইয়া। যেমন ধরো আহ্বায়ক আছে হইছে যে বিমানবন্দর থানার, সে রাশেদ, তার অনেকগুলা জো আছে, ডকুমেন্টস আছে, সে একজন ডেভিল, এগুলো তো আছে। আর ওগুলো মূল ঘটনা এই জিনিসটারে নিয়ে ইস্যু করিয়া তারা পরবর্তীতে এই যে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটাইছে, তারা পিছনের এই জের ধরিয়া আমার লগে এই জিনিসটা ঘটাইছে তারা। এগুলো আমি চাইলাম যে আমার দলের সুষ্ঠু তদন্ত হইয়া যদি আমার বিপক্ষে যদি কোনো রকম জিনিস যে চিন্তার কোনো রেকর্ড থাকে পিছনের, খালি এখন না, যদি আজ থেকে আমি 98 এর পর থেকে টুকটাক যে সময় রাজনীতি জড়িত হই, এর পর থেকে যদি এই পর্যন্ত এই 17 বছরের আন্দোলনের ভিতরেও যদি আমার নামে কোনো কার্য থাকে, চিন্তার কোনো মামলা থাকে, চুরির কোনো মামলা থাকে, কি চাঁদাবাজির কোনো মামলা থেকে থাকে, তাহলে মনে করবেন সবার কাছে অনুরোধ, আমি দোষী। আর যদি এরকম কোনো কিছু ওনারা না পায়, তদন্ত না কইরা যদি না পায়, তাহলে আমার এই ঘটনার সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু দাবি জানাচ্ছি।